দলে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। বিরোধী মেজাজ ও দলের মধ্যে এক পক্ষকে নিয়ে চলার জেরে তৃণমূল কংগ্রেসের বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে বুধবার শোকজ করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগও রয়েছে, তবে তাকে 3 দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে। হুমায়ুন কবিরের উদ্দেশ্যে যে চিঠি পাঠানো হয়েছে সেখানে লেখা আছে তিনি প্রকাশ্যে যে মন্তব্য করেছেন তাতে দল বিড়ম্বনায় পড়েছে, এতে দলেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তিনি এ ধরনের মন্তব্য করেছেন সেই উত্তর জানতেই 3 দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও এদিন বিধানসভায় এসেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, আর বিধানসভায় এসেই তিনি চিঠির বিষয়টি জানতে পেরেছেন। তিনি এর আগে এমনও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দলের কিছু নেতা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। আবার তিনি এমনও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কোণঠাসা করার চেষ্টা হচ্ছে। আর এসব মন্তব্য তিনি কোনো রাগঢাক না করে প্রকাশ্যেই বলেছেন। আবার সপ্তাহখানেক আগেই তিনি বলেছিলেন রাজ্যে একজন ফুল টাইম পুলিশ মন্ত্রী চাই, সেই সঙ্গে পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চেয়েছিলেন তিনি। এ ধরনের কথার কারণে যথেষ্ট অস্বস্তি শুরু হয়েছে দলের ভেতরে। তিনি শোকজের ব্যাপারে জানান, সেটা শুনেছি, এখনো কোনো চিঠি হাতে পাননি বলে জানালেন তিনি। তবে আমার কথায় যদি দলের অস্বস্তি হয় আমি তার জবাব দেব। দলের সকলেই জানেন 2 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়ে গেছে। দলনেত্রী ওই দিনই সকলের সামনে নির্দেশ দিয়েছেন দলের নেতারা চাইলে যেখানে খুশি যেতে পারবেন, কিন্তু দল নিয়ে যা খুশি তাই বলতে পারবেন না। এই দলীয় শৃঙ্খলা না মানলে তাকে প্রথমে শোকজ করা হবে, পরপর 3 বার তাকে শোকজ করা হলে সংশ্লিষ্ট নেতাকে সাসপেন্ড করা হবে। বলা যায় দলনেত্রীর কড়া নির্দেশের পর দলীয় শৃঙ্খলা রক্ষার ব্যাপারে প্রথম নজির তৈরি হলো হুমায়ুন কবিরকে শোকজের চিঠি পাঠিয়ে। এদিন দুপুরে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে ফিরহাদ হাকিম তো ছিলেনই, সেই সাথে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, নির্মল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়রা। ওই বৈঠক থেকে জানা যায় হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে। উল্লেখ্য, হুমায়ুন কবির একসময় কংগ্রেসে ছিলেন, তখন তিনি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ভাব শিষ্য ছিলেন, যার ফলে রেজিনগর থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জিতে 2011 সালে বিধায়ক হন। এরপর 2013 সালে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ওই অবস্থায় সে সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রতিমন্ত্রীও করেছিলেন। এদিকে মন্ত্রিত্বে থাকার সময়ে 2015 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিরূপ মন্তব্য করে বহিষ্কৃত হয়েছিলেন। এরপরে 2016 সালে রেজিনগরে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে হেরে যান। আবার বিজেপিতেও যোগ দিয়েছিলেন। ফলে 2019 সালে বিজেপি বহরমপুরে তাকে প্রার্থীও করেছিল। লোকসভা ভোটে হেরে গিয়ে শেষে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে যোগদান করেন হুমায়ুন কবির। তৃণমূল অবশ্য তাকে ভরতপুর থেকে প্রার্থী করে, তিনি কিন্তু বিধায়ক হয়ে যান। আর এবার হুমায়ুন কবিরের বক্তব্য, আমি শৃঙ্খলা ভেঙেছি কিনা সেটা চিঠি পেলে জানিয়ে দেব। তিনি অবশ্য এমনও বলেছেন শোকজ করার পূর্ণ অধিকার রয়েছে দলের।